গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। তো 10টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময়। 8টার সময় ঘুম থেকে উঠেও না সংসারে কোনো কাজই আমি করতে পারিনি, কারণ আজকের সমস্ত কাজই আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। কারণ আজকের না সকাল থেকে দোকানে অনেকটাই চাপ রয়েছে, তো ওখানেই তো অনেকটা সময় কেটে যাচ্ছে। তো সেই কারণে না সংসারের কাজকর্মও দেরি হয়ে যাচ্ছে। তো কিছুটা করেছি আর কিছুটা বাকি রয়েছে, তো ভাবলাম রান্নাটা আগে স্টার্ট করে দিই, নাহলে রান্না দেরি হয়ে যাবে, এদিকে ছেলেও কান্নাকাটি শুরু করে দেবে। তো কিছুটা রান্না করে নে, তারপর অনেকটাই কাচাকুচি করেছিলাম আজকে। তারপর মানিকের জামা কাপড় অনেকটাই পড়েছিল, আর ঘরে বিছানার চাদরটা না চেঞ্জ করে দিয়েছিলাম, তো সেগুলো অনেকটাই কাচতে হয়েছিল। তো কাচাকুচি করে এসে আবার দেখো রান্না শুরু করে দিয়েছি। তো এদিকে এর ফাঁকে ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, তো এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি। তো এই ভাবলাম এই তরকারিটা করে নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। তো তার মাঝখানে না ছেলেকে খাইয়ে দিয়েছিলাম এই রান্নাটা কমপ্লিট করে। তো ছেলেকে খাওয়াতে গেছি, আর তোমার দাদাভাই না দোকান থেকে চলে এসেছে, এসে বলছে খুবই খিদে পেয়ে গেছে। তো আমি বললাম যে না, ছেলেকে না ঘুম পাড়ালে আমি তোর ভাত তো বাড়তেই পারবো না। তো মেয়েকে তো অনেক টাকাটাই করছে, মেয়ে তো কিছুতেই আসছে না, মেয়েকে ভাত বাড়ার জন্য বলছিল। তো শেষমেশ না নিজেই এসে ভাত বাড়া শুরু করে দিয়েছিল। তো পার্শে মাছ কিনেছিলাম, দেখো পার্শে মাছের ঝাল করেছি। তো খেতে না দারুণ হয়েছিল, দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও তেমন দারুণ হয়েছে। এই দেখো তোমার দাদাভাই ভাত বাড়া শুরু করে দিয়েছে। তো তারপর আমি অনেকক্ষণ পরে এলাম, এসে দেখি সমস্ত ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি সবাইকে দিয়ে দিলাম তরকারিগুলো। তো এবার আমি একটু খেয়ে নেব। তো কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম, আর একটু আলু ভাতে দিয়েছিলাম ছেলের জন্য, যদিও দিয়েছিলাম। তো আমরা ছেলেকে আর খাওয়ানো হয়নি, তো আমরাই খাচ্ছি। আর এখানে করেছিলাম পার্শে মাছের ঝাল। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করে নিলাম। তো সকালবেলা তো কেচে দিয়েছিলাম চাদরটা, অনেক দিন হয়ে গেছে ঘরে বিছানার চাদরটাকে চেঞ্জ করা হয়নি। তো একটু চেঞ্জ করে দিলাম, তো তারপর একটু ঘুমিয়েও ছিলাম। তো অনেকক্ষণই না আজকে ঘুমিয়েছিলাম, একদম না আজকে যেন ঘুমিয়ে ভাঙতে চাইছিল না। তো না ঘুমালে আবার তো রাতে ঘুমিয়ে আসবে না, তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো মা এখন সন্ধ্যাবেলায় পিঠে করছে, তো মা একাই বসে বসে পিঠে করছে দেখো ছাদের মধ্যে। আর কারণ আমি তো একদমই আসতে পারছি না, ওদিকে ছেলেকে নিয়েই থাকতে হচ্ছিল। আর দিদির একটু শরীরটাও খারাপ, তো সেই কারণে দিদিও আসতে পারছে না, তো মা একাই বসে বসে করছে। তো কি পিঠে করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে তেলের পিঠে করেছিল, আর করেছিল সরু চাকলি। তো মা এই উনুনেই করছে, উনুনে করলে না বেশ ভালো পিঠে হয়। আর কারণ হচ্ছে রসটা ভালো মরে যায়, তো সেই কারণে। আর গ্যাসে তো তাড়াতাড়ির মধ্যে গ্যাস তো তাড়াতাড়ি জ্বলে, তো সেই কারণে পিঠের পাটা না খুব একটা ভালো হয় না, উনুনেই ভালো হয়। তো তারপর মা আমাকে বললো তুমি নিচে চলে যাও, এখানে কুয়াশা পড়ছে। আমি বললাম যে তুমি তুমি কুয়াশার মধ্যে করছো আর আমি নিচে চলে যাবো? বলে তোমার ছেলে রয়েছে, তুমি চলে যাও, তুমি কিছু পিঠে নিয়ে গিয়ে নিচে বসে বসে খাও। সত্যি অনেক ভাগ্য করলে না এরকম শাশুড়ি পাওয়া যায়। মানে কোনো কিছু বলতে লাগে না, বলার আগেই যেন সব কিছু করে দেয়। তো হাত বাড়িয়ে বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, মা ওই বালতি দিয়েই ওই উনুনটা করেছিল। তো তারপর নিচে চলে এলাম, এসে এখন খেতেও শুরু করে দিয়েছি পিঠে। আর পিঠেটা দারুণ টেস্ট হয়েছিল। আর তোমার দাদাভাই দেখো যত কাগজপত্র নিয়ে সব এখানে বসে পড়েছে কাজ করতে বিছানার উপরে। আর ছেলেও পিঠে খাচ্ছিল, ছেলে তো খুবই খাচ্ছিল ভালো। আর মেয়ের কাণ্ড দেখেছো, মেয়ে ওই পিঠেটা কিছুতেই খাবে না। আর ওই পিঠের যে ধারে ধারে যে একটু মানে ওই চোঁয়া চোঁয়া মতো ভাব রয়েছে, তো ওটাই খাচ্ছিল। তো রাত্রেবেলা তোমার দাদাভাই বললে একটু দুধ পিঠে করো, ওই সরু চাগলি দিয়ে দুধ দিয়ে একটু পিঠে করেছিলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো এদিকে দেখো আমার পিঠে রেডিও হয়ে গেছে, তো এখন বেড়ে নিচ্ছি, এখন খাওয়ার পালা। তো তোমার দাদা ভাই আর আমার জন্যই বাচ্ছি, আর মেয়ে তো খাবেই না, মেয়ে এইসব পিঠে না দুধ পিঠে খেতে একদম পছন্দ করে না। তো সন্ধ্যাবেলা দুই একটা পিঠে খেয়েছিল, ওই খেয়ে হয়ে গেছে, বললো মা আমি আর কিছু খাবো না। আর এদিকে ছেলের জন্য খাবার রেডি হয়ে গেছে। তো তোমার দাদা ভাইয়ের জন্য বাড়ছিলাম, আমাকে আবার বাড়তে বারণ করলো, বললো দোকানে কাস্টমার এসছে। তো বন্ধুরা, খেতে খেতে ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিও সাথে।